নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 1 মে সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেট পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো শুরু করি। এদিকে সোনা মনে মনে ভাবতে থাকে যে ওর মা এসে রুডিকে গুলি করে দিয়েছে, আর তারপরে সোনা বলতে থাকে যে তুমি রুডিকে মেরে ফেললে। আর তখনই দীপা বলে ওঠে যে ঠিক করেছি সোনা, তুমি তোমার সন্তানকে একাই মানুষ করবে। আর তখনই এটাও ভাবতে থাকে মনে মনে সোনা যে রূপা আসে, আর রূপা এসে বলে যে কি হলো সোনা বলো তো, দেখো কৃষ্ণও তোমাকে ফিরিয়ে দিয়েছিল, আর এদিকে রুডি এখন নেই, আমি কিন্তু সুখী, তোমার কি হলো বলো তো। আর তখনই সোনা এটাও ভাবতে থাকে যে গিয়ে সোনা বলে না, আমি বাঁচবো না। তখন সূর্য বলে যে সোনামা আমি তোমার আবার বিয়ে দেবো। তখন সোনা গিয়ে ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে আর চিৎকার করে ওঠে। আর তখনই সূর্য গিয়ে বলে কি হয়েছে সোনামা, কি হয়েছে। আর সোনা তখন বুঝতে পারে যে সোনা পুরোপুরি এটা চিন্তা করছিল। সূর্য সোনাকে বলে কি হলো সোনামা, তুমি চিৎকার করলে কেন। তখন সোনা বলে কিছু না বাবা, এমনি আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম। আর একটা কথা বলবো, রুডির মা রাগী কিন্তু উনি খারাপ নন। দেখো না আমি ঠিক আছি, তুমি না বৃথায় চিন্তা করছো। কুন্তলা তখন সূর্যকে বলে সূর্য আমার তো মেয়ে নেই, সোনা আমার সেই স্বাদ পূরণ করে দিয়েছে। সোনা বলে হ্যাঁ বাবা, আর বাবা তোমার ডাক্তারিটা কেমন হলো। তখন সূর্য বলে সোনাকে যে হ্যাঁ ভালো, অনেক দিন পরে নিজেকে খুঁজে পেলাম। সূর্য সোনাকে বলে তুই কতদিন পরে বাড়ি এলি বলতো সোনা। আর ওদিকে কুন্তলার কাছে গিয়ে বলে আই এম সরি কুন্তলা। আর সূর্য দরজা দিয়ে বাইরে বেরোতে যায়, তখনই সোনা বাবা বলে চিৎকার করে সূর্যকে জড়িয়ে ধরে। আর সূর্য বলে তুই ঠিক আছিস তো সোনামা। সোনা সূর্যকে বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর মনে মনে বলে যে আমি যে মা হতে চলেছি সেটা তোমাদেরকে বলেই উঠতে পারছি না। সেটা জানলে তুমি জোর করে আমাকে এখানে রাখতে চাইবে, আর সেটা উনি সেটা কোনো সময় হতে দেবে না। আর তখন আমি যে ভাবছি সেটাই হবে, তোমরা জানতে পারবে যে আমি তোমাদের চিরশত্রুর বংশধরকে বহন করছি। তারপর সবাই আমাকে খুব ঘৃণা করবে, তাই আমাকে যা করার নিজেই করতে হবে। দীপা সোনার কাছে যেতে যায়, আর তখনই কাকিয়া এসে বলে একদম না দীপা, তুমি একদম আর কোনো দিকে যাবে না, তুমি একটা না একটা ঠিক ঝামেলা পাকাবে, এসো হাতে হাতে কাজ করবে। আর ওদিকে দীপার মা বলে ওঠে ছোটো বেয়ান কি হলো বলুন তো, এই খাবার টাবার তো সব জুড়িয়ে গেল, আর এই খাবার টাবার তো কালকেও তো খেতে পারলাম না। আর তখন উর্মি বলে মাকে যে তোমার কি একই কথা বলতে বারবার ভালো লাগে মা। দীপার মা তখন বলে যে আরে আমি কি আমার জন্য বলছি নাকি, বাড়িতে এত বাচ্চা আছে ছোটোখাটো, তারাও তো কিছু খায়নি। আর ওদিকে থালা থেকে কিছু একটা নিয়ে খেতে যায়, আর উর্মি তখন বাধা দিতে যায়, আর কাকিয়া বলে ছেড়ে দাও ওনাকে খেতে দাও। তখনই রূপা এসে দীপাকে বলে মা এদিকে একটু এসো শোনো। আর তখনই দীপার মা চিৎকার করে ওঠে, বলে এই যে এসে গেছে, আবহাওয়া গরম করতে এসে গেছে, ওদিকে খাবার টাবার সব জুড়িয়ে গেল, এই তোর সমস্যা কোথায় বলবি। রূপাকে ঠেলা মেরে এই কথাই বলতে থাকে রূপার দিদা। বলে দীপার মা যে একটুখানি বৌমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, তো সমস্যাটা কোথায়। আর তখনই ওখান থেকে দীপা শ্বশুর তখন দীপার মাকে বলে যে আপনার দেখছি ওদেরকে ভারী পছন্দ, তা ওরা যখন যাবে আপনিও যাবেন নাকি ওদের সাথে। দীপার মা বলে না না আমি যাব না বলে ওখান থেকে সরে যায়। আর তখনই উর্মি এসে বলে আচ্ছা রূপা, তুই নাকি খুব সেন্সেবল, তা দরকারের সময় তো সেন্সেবল কোথায় যায়। আর দিদিকে দেখেছিস আমরা আটকে রেখেছি, তোকে দিদিকে না উস্কালেই হবে না। তখন দীপা বলে উর্মি ও আমার মেয়ে, ও আমাকে উস্কাতে নয়, দরকারে কিছু বলতে এসেছে। কাকিয়া বলে দেখো দীপা, আমি বুঝে গেছি, যে আমরা সবাই বুঝে গেছি যে তুমি আর তোমার মেয়ে মিলে যেটা ঠিক করবে সেটাই করবে, কিন্তু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, সোনাকে ছেড়ে দাও, ওকে নিজের মতো বাঁচতে দাও। দীপার শ্বশুর গিয়ে কাকিয়াকে বলে যে দেখো ওর সোনার জন্য যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা কিন্তু দীপা। আর তখন কাকিয়া বলে ওঠে হ্যাঁ সেটা তো জানি, আর তাই জন্যই তো সমস্যাটা এত বাড়ছে। তখন দীপা রূপাকে বলে রূপা ওদিকে চল, তোর সাথে আমার কথা আছে। আর তখনই ওপর থেকে সূর্য কুন্তলা আর সোনাকে নিয়ে নিচে নামে, আর এসে বলে যে অনেকটা তো টাইম হয়ে গেল, ওদের খাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে। আর তখনই দীপার মা বলে ওঠে এই তো কাজের কথা হয়েছে, আর এই পুরো বাড়িতে একমাত্র তুমিই কাজের কথা বলো। দীপা রূপাকে বলে কি হয়েছে বল। তখন রূপা বলে মা যেটা ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে। আর দীপার কানে হেডফোন দিয়ে শোনায় যে কুন্তলা কিভাবে শাসাচ্ছে সোনাকে। আর এইটা শুনেই দীপা বলে ওঠে সোনা তো খুব বিপদে আছে। আর তখন রূপা বলে যে শুনে মা আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আর দীপা বলে যে এই মহিলা খুব ডেঞ্জারাস, আর এই মহিলা খুব ধুরন্ধর, ডাক্তারবাবু চলে আসাতে চুপ করে গেল, পুরোটা শুনতে পেলাম না। তখন রূপা বলে এইটুকু প্রমাণ কি যথেষ্ট। তখন দীপা বলে যে না এইটুকু প্রমাণে কিছুই হবে না। দীপা রূপাকে বলে যে
আমাদেরকে কিছু একটা করতে হবে, মান সম্মানের ভয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আর তখনই রূপা বলে, মা তোমাকে তো কেউ এসব ব্যাপারে কোনো মদতই করবে না, আর বরং তোমাকে উল্টোপাল্টা বলবে। আমি সেটা সহ্য করতে পারবো না মা। তখন দীপা বলে যে তুই আমাকে নিয়ে ভাবিস না রূপা, তোদের দুজনের সেফ লাইফের থেকে আমার কাছে বেশি আর কিচ্ছু না। রূপা তখন মাকে বলে, মা ওই বাড়ির সবাই তো এখানেই আছে, তাহলে কি আমি ওই বাড়ি থেকে একটা রেকর্ডার ফিট করে দিয়ে আসবো? তখন দীপা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর তো ওরা যদি ধরা পড়িস ওরা তোকে পুলিশে দেবে, আর এই বাড়ির লোকেরা তোকে তো বিশ্বাসই করবে না। ওই বাড়িতে গুরুদেব সেজে কে আছে সেটা যতক্ষণ না জানতে পারছি আমার শান্তি নেই। আর রূপা তখন বলে, তাহলে উপায়? আর দীপা বলে, উপায় একটাই আছে, সোনাকে দিয়ে ওই বাড়িতে একটা রেকর্ডার পাঠাতে হবে, কিন্তু অবশ্যই ওকে না জানিয়ে। রূপা তখন বলে, কিভাবে মা? তখনই সূর্য ওদিকে দীপাকে ডাকতে শুরু করে খেতে দেওয়ার জন্য, ওরা খাবে বলে। আর রূপা তখন বলে, মা আমার একটা চেন দেওয়া পেন্ডেন্ট আছে না, ওই পেন্ডেন্টটার মধ্যে করে। তখন দীপা বলে, ওটা তো তোর একমাত্র। আর তখন রূপা বলে, সোনাও তো আমার একমাত্র বোন মা। ওদিকে রূপা পেন্ডেন্টের মধ্যে রেকর্ডারটা সেট করে ফেলে, আর এদিকে খাওয়া দাওয়ার তোড়জোড় লেগে যায়। ওদিকে সূর্য কুন্তলাকে খেতে বসতে বলে। উর্মি বলে, টেবিল সাজানো হয়ে গেছে, চলুন। কুন্তলা বলে, না আসলে আমি মেয়েদের সাথে বসি, আগে ছেলেরা বসুক, কারণ আমাদের বাড়ির সংস্কৃতিটা না একদমই আলাদা। তখন সূর্য বলে যে মা বেঁচে থাকতেও মা আমাদের সাথেই বসতেন, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তখন কুন্তলা বলে, আমি আমার স্বামীকে খুব মানে ভয় ভক্তি করি কি না, তাই জন্য। আর তখন রুডি উপাস থেকে বলে ওঠে যে বাবা আরও মাকে ভয় পায়, আর তারপরে রুডি আবার থতমত খেয়ে যায় বলে, আর বলে, না না মা বাবাকে ভয় পায়। দীপার মা বলে, আমাদের উনি কিন্তু আমাকে বেশ ভয় পেতেন। আর তখন কুন্তলা বলে, তাহলে তো আপনার কপাল দারুণ, যদিও আমাদের চোখের সামনে এরকম উদাহরণ ভুরি ভুরি আছে, যেমন দীপা দেবী। দীপা দেবী শুধু স্বামী কেন, কাউকেই খুব একটা ভয় ডর করেন বলে আমার মনে হয় না। দীপা কুন্তলাকে বলে, কুন্তলা দেবী আসলে আমাদের বাড়িতে স্বামী স্ত্রী কেউ ভয় টয় পায় না, আমরা একে অপরকে বন্ধু বলে ভাবি। কুন্তলা বলে, রুডি তুমি কত লিবারেল শ্বশুর বাড়ি পেয়েছো, বাহ। রুডি তখন বলে, হ্যাঁ মা, আমিও ভেবেছি সোনাকে আমি বন্ধুর মতো ভাববো, মানে আগে বন্ধু পরে অন্য কিছু। আর ওদিকে দীপার মা বলে ওঠে, ভয় ভক্তি আটা এই তিন নিয়েই তো সম্পর্ক গড়ে ওঠে। আর কুন্তলা তখন বলে, যা বলেছেন। কুন্তলা বলে, দীপা দেবী আপনার আর এক মেয়ে আছে না, রূপা বলে, ওকে তো দেখছি না। তখন কাকিয়া এসে বলে, সে যত এখানে না থাকে ততই ভালো, থাকলেই তো সমস্যা হবে। সূর্য তখন বলে, কাকিয়া এভাবে বলো না প্লিজ। তখন উর্মি বলে, ভুল তো কিছু বলে না। দিবা শ্বশুর বলে, ছোট বৌমা উনি তো রূপা দিদিভাইয়ের কথা জিজ্ঞাসা করেছে, তাহলে ওইটুকু প্রশ্নের উত্তর দিলে তো মিটে যায়, এত কথা বলার কি প্রয়োজন আছে? কুন্তলা খাওয়া দাওয়ার মাঝখানেই মনে মনে ভাবতে থাকে যে এই মহিলা আর এই মহিলার মেয়ে দুজনকে চোখের আড়াল করা যাবে না, এদেরকে ভরসা করা যাবে না। ওদিকে রূপা নিয়ে আসে সোনার জন্য গিফট, পেন্ডেন্টওয়ালা চেনটা। আর তখন দীপা এসে সূর্যকে বলে, ডাক্তারবাবু আমার হাত থেকে তো সোনা নেবে না, তাই ওকে এই গিফটটা আপনিই দিন। আর তখন সূর্য বলে, ঠিক আছে, আর গিয়ে সোনামাকে ডাকে। আর তখন ওদিক দিয়ে সূর্যর বাবা বলে, হ্যাঁ দুজনে মিলে দিলে আমি খুব খুশি হতাম, তবে ঠিক আছে কোনো ব্যাপার না। আর সূর্য পরিয়ে দেয় চেনটা সোনাকে। কুন্তলা বলে, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তো একটু বিশ্রাম নিতে হবে। আমি আর সোনা মানে আমার বৌমা একই ঘরে শুয়ে পড়বো, আর রুডি তুমি দীপ ভাইয়ের সাথে শুয়ে পড়ো। আর উর্মি তখন বলে, সবে ওদের বিয়ে হয়েছে, অষ্টম মঙ্গলা, আর এখনই আলাদা আলাদা? আর কাকিয়া বলে, হ্যাঁ তাই তো। রুডি তখন বলে যে আমার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া যা হয়েছে, আমাকে একটা ঘর দিলেই হবে, আমি শুয়ে পড়বো। তাহলে ঘরে যাই। কুন্তলা বলে, সোনা এসো। কুন্তলা সে সোনাকে বলে, এই তো লক্ষ্মী মেয়ের মতো আছে, কিন্তু ওপরি চালাকিগুলো করতে গেলেই কিন্তু বিপদে পড়তে হবে। কুন্তলা বলে, আমি জানি তোমার বুকটা ফেটে যাবে কষ্টে, একটু বলতে ইচ্ছা করবে, বলতে পারলে ভালো হবে, কিন্তু কিন্তু আমি বলতে দেবো না, কোনো চিন্তা করো না, আমি কারোর সাথে কিচ্ছু বলতে দেবো না। আর কুন্তলার হাত থেকে কানেরটা হট করে পড়ে যায়, আর কানেরটা তুলতে গিয়ে কুন্তলা রেকর্ডারের একটা ওয়্যারলেস ফোন টাইপের দেখতে পায় ওখানে। সূর্য ঘরে আসে আর দীপাকে বলে যে অনেক সময় যা আমরা ভাবি তা হয় না। এই যে এত বছর পরে আমি ডাক্তারি করলাম, আমি ভাবলাম তুমি আমাকে কত কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু কিছুই জিজ্ঞাসা করলে না। তাই সূর্যকে বলে, কি বলছিলেন ডাক্তারবাবু? তখন সূর্য বলে, তুমি মানে শোনোইনি আমি কি বলছিলাম? তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি একটু অন্যমনস্ক ছিলাম। তখন সূর্য দীপাকে বলে, কিছু হয়েছে, আমাকে কি বলা যায়, এনিথিং সিরিয়াস? তখন দীপা বলে, ওই মহিলা, কোনোদিন শুনেছেন অষ্টমঙ্গলায় মেয়ের সাথে জামাইয়ের সাথে কোনোদিনও তার শাশুড়ি আসে? সূর্য বলে, আনএক্সপেক্টেড, আমাদের জীবনে এরকম অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটে থাকে, সেরকমই ধরে নাও। তখন দীপা বলে, ডাক্তারবাবু এতে আমাদের মেয়ের জীবন জড়িয়ে আছে। সূর্য বলে যে তোমার সব চিন্তাই একই জায়গায়, মেয়েকে নিয়ে, মেয়েকেই ফোকাস করে,
তখন দীপা বলে, ওই মহিলাকে আমি এত হালকাভাবে নিতে পারছি না ডাক্তারবাবু। সূর্য দীপাকে বলে যে ওই মহিলাও তো তোমাকে হালকাভাবে নেন না, সবসময় বলে চলেছেন যে তুমি যখন খুশি যাইতেই করে ফেলবে। দীপা বলে যে উনি এতটাও বোকা নন যে আমাকে ভয় পাবেন। তখন সূর্য বলে, উনি বোকা কি বোকা নন সেটা আমার জেনে কাজ নেই, আমি ওনাকে চিনিও না, জানিও না, জানতেও চাই না, কিন্তু আমি আমার দীপাকে চিনি। কিন্তু মাঝে মাঝে তুমি এমন এমন কাজ করো যে তোমাকে চিনতেই আমার অসুবিধা হয়। সূর্যর খুব খারাপ লাগে, যেহেতু দীপা সূর্যকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না ডাক্তারের ব্যাপারে। তখন দীপা সূর্যকে বলে যে আপনার এতটা খারাপ লেগেছে? তখন সূর্য বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি কত কিছু জিজ্ঞাসা করবে, এত বছর পর আমি ডাক্তারি শুরু করেছি। সূর্য দীপাকে বলে, আমারও তো আমার কাছের মানুষটাকে কখনো কখনো প্রয়োজন হয় আমার ফিলিংসগুলোকে বলার জন্য, আমারও তো দরকার পড়ে কথা বলার, আমার ইচ্ছা কি করে না যে তোমার সাথে মন খুলে মাঝে মাঝে কথা বলি। দীপা সূর্যকে বলে, অভিমান হয়েছে অনেকটা। তখন সূর্য বলে, সব তোমাকে বলতে হবে কেন, তুমি তো সব বোঝো। দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে যে আই এম সরি ডাক্তারবাবু। তখন সূর্য হেসে দেয়। আর ওদিকে কুন্তলা জোরে জোরে বলতে থাকে, আর এখানে থাকা যাবে না, এসো এখান থেকে। সূর্য দীপাকে বলে, কুন্তলার গলা না, কি হলো বলো তো? দীপা বলে, হ্যাঁ, চলুন তো দেখি কি হলো। কুন্তলা সবাইকে বলে যে আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলে যাব। আর তখনই দীপার শ্বশুর মানে সূর্যের বাবা বলে যে কী হয়েছে? তখন কুন্তলা বলে, সেসব কিছু বলার রুচিবোধও আমার হচ্ছে না মেসোমশাই, চলে এসো রুটি, সোনাকে নিয়ে বেরিয়ে এসো। সূর্য গিয়ে কুন্তলাকে বলে, দাঁড়ান দাঁড়ান, কী হচ্ছে সেটা তো বলুন। তখন কুন্তলা বলে, বলতে সেটা আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আর তখন সূর্য বলে, না বললে আমরা কী করে জানবো? সোনার রুটিকে আপনি কেন এইভাবে নিয়ে যাচ্ছেন? আর তখন কুন্তলা বলে, আপনি জানতে চান? তাহলে এই দেখুন। সূর্য রেকর্ডারটা হাতে নেয়। আর তখন বাকিরা বলে ওঠে, এটা কি? তখন উর্মি বলে, মনে তো হচ্ছে এটা রেকর্ডার। তখন কুন্তলা বলে, মনে হওয়ার কিছু নেই, এটা একটা রেকর্ডার। আর এটা লাগানো ছিল সোনার ঘরে। সদ্য বিবাহিত দম্পতিরা অষ্টমঙ্গলে বাপের বাড়ি এসেছে, সেইখানে রেকর্ডার লাগিয়ে রেখেছে সেনগুপ্ত বাড়ির লোকেরা। বাহ! কুন্তলাকে বলে যে, মা এটা হতে পারে না। তখন কুন্তলা বলে, বাহ! বিয়ের পরে মাকে ভুলে গেলে তুমি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি যার কথা বিশ্বাস হবে তাকে জিজ্ঞাসা করো, সোনাকে জিজ্ঞাসা করো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো। আমি ওর চোখের সামনে ওর বিছানার তলা থেকে এই রেকর্ডারটা বার করেছি। বলো তুমি সোনা। রুটি তখন বলে, না না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। যাকে আমি এতদিন ধরে দেবী বলে মনে করতাম সে আমাদের ঘরে রেকর্ডার লাগিয়ে রেখেছে। সোনা তখন বলে, এই উত্তরটা সেই দিক যেই কাজটা করেছে। সোনা এসে দীপার সামনে এসে বলে, কি হলো বলো, কেন করেছো? মা উত্তর দাও, চুপ করে থেকো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।